তার বাড়িতে আছে এই মিষ্টি কুমড়ো পাতা, যদি না থেকে থাকে আশেপাশে বাড়ি থেকে থাকলে নিয়ে এসে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমি তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো পাতা ভর্তা, কারণ আমার ঘরে আছে। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে আমাদের মাঠে কুমড়ো চাষ করা হচ্ছে, তা আমি ওখান থেকেই কুমড়োর ডগা আর পাতা নিয়ে আসি। তাই আমি বাটা করার জন্য প্রথমেই কিছুটা পরিমাণে কালো জিরে শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে রসুনের কলি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর আবার কিছুটা পরিমাণে পাতা নিয়েছি, যার বাড়িতে যতটা পরিমাণে লাগবে তার বাড়িতে ততটা পরিমাণে পাতা নেবে। নিয়ে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নেবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আবার ঝালটাকে তোমাদের মতো করে দিতে পারো। আমি এই দিক থেকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এবার তোমরা যদি মনে করো যে লবণ দিয়ে মাখাবে না, তাও হতে পারে, ভালো করে ভাজা করে নিলেই হবে। কড়াইতে দিলেও একদম অল্প হয়ে যাবে। আমি লবণ দিয়ে মাখাচ্ছি এই কারণে যে যেন সময়টা খুব কম লাগে, তার জন্য। কারণ অনেকটা পরিমাণে জল বেরোয়, লবণ দিয়ে চটকিয়ে রাখলে না অনেকটা পরিমাণে জল বেরোয়, তার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার এখানে আমার পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি তারপরে পাতাটাকে আমি দিয়ে দেবো। এই যে পাতাটাকে আমি লবণ দিয়ে চটকাবো এখন। আর সত্যি কথা বলতে দারুণ লাগে কিন্তু খেতে। যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো, অবশ্যই বলবে যে হ্যাঁ সত্যিই ভালো লাগে। আমি তো কি বলবো, বাড়িতে যদি আমি পাতা বাটাটা করি তাহলে তো সবাই শুধু বাটা দিয়েই ভাত খেয়ে নেয়, এত টেস্টি লাগে বিশ্বাস করো। খেয়ে না খেলে বুঝবে না। এই যে আমার পাতাটাকে অলরেডি এই যে আমি লবণ দিয়ে, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, দেখেছো? লবণ দিয়ে চটকে রাখার পরে এই যে আমার ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে বাটছি, তোমরা শিলনোড়াতে বেটে নেবে। শিলনোড়াতে বাটলে গরম গরম বাটলে না দারুণ খেতে লাগে। গরম গরম ভাতে তো জাস্ট ধোয়া ওটা ভাতে খাবে যে জাস্ট অসাধারণ লাগবে। আমি সর্ষের তেল দিয়ে অলরেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে।